Hi friends, welcome back to my YouTube channel. Good morning from Risop. আর এখন বাজে 8:41। আমরা বেরোবো 9টার মধ্যে, কারণ দার্জিলিং এখান থেকে প্রায় 86 কিলোমিটার, যেতে নেই করে হলেও 4 ঘন্টা লেগে যাবে, 4 থেকে 4.5 ঘন্টা। তো আমরা 5 ঘন্টা অ্যারাউন্ড ধরে চলছি। এখানে আমাদের সকালবেলা চাটা হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা খাবো, গাড়িতে লাগেজ বাঁধবো আর বেরোবো। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে ভিউটা দেখাই। বুঝতেই পারছো কতটা কাছে একদম, আর প্রচুর ঠান্ডা, পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে এখান থেকে। আর চলে এসছে আমাদের গরম গরম ম্যাগি, তার সাথে পুরি আর ছোলার তরকারি। এটা খাওয়ার পরেই আমরা জাস্ট বেরিয়ে যাব। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। এখানে সব দেখানো কমপ্লিট, আমাদের নীতিশ ভাই আছে, দাদা আছে, সব একসঙ্গে। আমাদের কাল থেকে সত্যি খুবই ভালো লেগেছে এই জায়গাটা। এই জায়গাটা এত ফুল ভর্তি পুরো একদম, আর সামনেই একদম কাঞ্চনজঙ্ঘা তোমাদের দেখিয়েছি সকালে। তো চলো এবারে একদম গোপ্রোর সাথে বাইকে দেখা হবে। বাইক করে দিয়েছি কোল্ড স্টার্ট, এক্সিলেটর ঘোরাস না। তো স্কুটিও স্টার্ট হয়ে গেছে, ঘোরাস না। স্কুটিও মোটামুটি স্টার্ট হয়ে গেছে, কিছুক্ষণ রাখবো 30 সেকেন্ডের মতো। এটাও বেশ কিছুক্ষণ স্টার্ট করে দিয়েছি, যেহেতু বড় ইঞ্জিন, কোল্ড স্টার্ট করলাম। তো এবারে আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে, যেটা কালিম্পংয়ের উপর দিয়ে। কারণ ওর গাড়িতে তেল ভরেছি, 2 লিটার পেট্রোল ভরেছি কালকে, যেটা নিয়ে এসেছিলাম। আর দার্জিলিংয়ে গিয়ে মোটামুটি একদম তো পেট্রোল পাম্প পেয়ে যাবো, আর কোনো চাপ থাকবে না। তো এবারে যাওয়া যাক। সামনে রাস্তাটা খুবই খারাপ, কালকে রাত্রে তোমাদের দেখিয়েছিলাম। জয় বাবা বিশ্বকর্মা। ও পাহাড়ে এটাই মজা, এরকম অফ রোডিং খারাপ রাস্তা। তবে স্কুটিতে একটু জার্নিটা বেশি হয়, আর বাইকে একটু কম হয়। এই রাস্তা শুরু, চলো স্কিট করলে তো গেলাম একদম। ঠিকঠাক যাচ্ছি, দেখা যাক। বাহ, এই যে জঙ্গলটা দিয়ে আমরা এসেছিলাম, এটা দিয়েই এখন নামছি। আর এটা পুরোটা একদম চেকপোস্ট পর্যন্ত প্রায় 3 কিলোমিটারের মতো, পুরোটাই ঢাল। দেখতে পাচ্ছ পাইনে জঙ্গলটা পুরো একদম ভরা জঙ্গল। এই জঙ্গলে মোটামুটি ছোটোখাটো বন্য প্রাণীগুলো আছে, এখানকার মানুষজনের থেকেই জানতে পারলাম। সচরাচর রাস্তায় আসে না, কিন্তু মাঝে মাঝে ভাগ্য ভালো থাকলে দেখা পেয়েও যেতে পারো। টুকটাক রাস্তা একটু খারাপ, নাহলে পুরোটাই ভালো। আমরা এখন আছি ঋষি রোড, আর এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে 73 কিলোমিটার, যেটা আমাদের এরকম স্পিডে সময় লাগবে 3 ঘন্টা 9 মিনিট। আর আমরা এখান দিয়ে যাব কালিম্পং। কালিম্পংয়ে ফিউল আপ করবো কিছুটা, আমার এখনও 4 দাগ আছে, তো স্কুটিটাতে ফিউল আপ করতে হবে। তারপরে দার্জিলিং, ওখান থেকে রাস্তায় 2-1 জায়গায় দাঁড়াবো, একটু চা ব্রেক নিতে হবে। আর রাস্তা সত্যি খুবই ভালো, বেশিক্ষণ লাগার কথাও নয়, মানে এক্সট্রা টাইম লাগার কথা না। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। আর এই রাস্তাটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর, চারিদিকে একদম গাছের ছাওয়া, আর সামনে মাঝে মাঝে রোদ, তার মাঝখানে সুন্দর এই রাস্তা। আর সকালের হাওয়াটা একদম ঠান্ডা। তো আপাতত ট্রিপ ঠিকঠাকই আছে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। তো যারা আসতে চাও আমাদের এই রুটটা ফলো করতে পারো, যারা ডুকা ভ্যালি বা রিসপ আসতে চাও তো এই রুটগুলো ফলো করতে পারো, যেগুলো
আমরা যে রুটগুলো নিয়েছি সেই রুটগুলো যদি ফলো করো, রাস্তা যথেষ্ট সুন্দর। আর টুকটাক যে রাস্তাগুলো বাজে, যেমন ডুকাভালির রাস্তা বাজে, তো তুমি যে পাশ দিয়েই যাবে সেটা বাজেই হবে, কিছু করার নেই। তো এই রাস্তাগুলো মোটামুটি ঠিকঠাক, এটা তোমরা যেতে পারো। আর কিছুটা ভিউ এনজয় করো, তারপরে আবার সামনে গিয়ে দেখাচ্ছি সামনের ভিউ। এখানে রাস্তা তৈরির কাজ হচ্ছে, আর বেশ কিছুক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যে কারণে অনেকটাই হয়তো লেট হয়ে যাবো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই আছি 2-3টে জায়গায়। আর এটা কালিম্পং রোড, মানে কালিম্পং মেন সিটির মধ্যেই আমরা এন্টার করে গেছি। আর তো কিছুক্ষণ চালানোর পর, প্রায় 50 কিলোমিটার চালানোর পর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। জায়গাটা খুব সুন্দর, রাস্তাটা প্লাস একটাই দোকান আছে এখানে টার্নিংয়ে, এই চা দোকান। তো সবাই দাঁড়িয়েছি, এই বাইক আমার, আর এপাশেই বাইক, আর নিয়ে নিয়েছি চা গরম গরম, কারণ এটাই হচ্ছে বাইক রাইডের এনার্জি দেবে। তো চাটা খাবো, তারপর আবার রাইড শুরু করব। আর 40 কিলোমিটার বাকি, ম্যাপ দেখাচ্ছে 1.5 ঘন্টা। আশা করছি 1.5 ঘন্টা লাগবে না, একটু কম লাগবে। তো চলো, রাস্তায় যেতে যেতে দার্জিলিংয়ের রাস্তা কেমন কেমন খাড়াই আর কেমন সুন্দর দৃশ্য সেটা তোমাদের দেখাবো। নিয়ে নিয়েছি চার, সাথে নিলাম মোমো, ভেজ মোমো, আর এ থম্বি, ফেমাস, এখানকার কালিম্পংয়ের ফেমাস। জানি না কেমন খেতে, ডালের বললো এটা। তো খেয়ে দেখা যাক, আমসত্ত্বের মতোই লাগছে, দেখা যাক কেমন খেতে। এখানে টিফিন সারলাম হালকা, মোমো একটু, থাম্বি বলে কিছু একটা ছিল ডালের, ওটা দেখলে তোমরা ভিডিওতে। ওটা বাজেই খেতে ছিল, মানে এদের কাছে হয়তো ভালো লাগে, কারণ আমরা একটু স্পাইসি খেয়ে খেয়ে অভ্যেস, তো মানে সেরকম কিছু স্বাদ ছিল না, নুন ঝাল, তো একটু কেমন একটা লাগছিল। তো যাই হোক, খাবার নষ্ট করবো না, তাই খেয়ে ফেললাম। আর এখান থেকে নামছি, আর কিছুটা পরেই NH10 ধরবো আছি আমরা। এরপরে NH10-এর পাশ দিয়ে বেরোবো, তিস্তার উপর দিয়ে যে ব্রিজটা আছে ওখান দিয়ে। আর এখানে মোটামুটি পেটটা হালকা ভর্তি হয়েছে, এখানে বেশ কিছু দোকান আছে, ফল টলও পাওয়া যাচ্ছে। আর রাস্তা একদম মারাত্মক টাইপ রাস্তা, খুব সুন্দর রাস্তা। আমরা চলে এসেছি NH10-এর প্রায় কাছে, আর এখান দিয়ে আমাদের নিতে হবে টার্ন, যার পরে আমরা যাব পুরো দার্জিলিংয়ের দিকে, ঠিক আছে? তো বুঝতেই পারছো, এখান দিয়ে আমরা উঠেছিলাম ডুকাভ্যালি যাওয়ার সময়, আর এখান দিয়ে আবার আমরা বেরিয়ে যাব। এখানে একটু দাঁড়াই, তার কারণ ওরা নাহলে গুলিয়ে ফেলবে। ওরা আসুক, একটু পিছিয়ে গেছে ওরা। আর এখানে এই যে ওয়েলকাম টু কালিম্পং লেখা ছিল। আর 37 কিলোমিটার দেখাচ্ছে, চলেই এসছি প্রায়। আমরা নিয়ে নিচ্ছি এই ব্রিজটা, তিস্তা ব্রিজ, যেটা দিয়ে আমরা যাওয়ার সময় গেছিলাম, সেই ব্রিজটা। আর যে ডাইভারশনটা তোমাদের আমি দেখাতে পারলাম না, বললাম যে ক্রস করে নিয়েছি, ক্যামেরা অন করতে মনে নেই, তো সেই ডাইভারশনটা তোমাদের দেখাচ্ছি। চলো, এই ব্রিজটা দিয়ে গেলে NH10 হয়ে যেখান দিয়ে কালিম্পং যাচ্ছি গেটটা, ওই কালিম্পং থেকে বাম দিকে যে রাস্তাটা বেঁকে গেছে, ওই রাস্তাটায় গেলে আমরা চলে যাচ্ছি সিকিম, গ্যাংটক চলে যাচ্ছি। কারণে আমরা এখান দিয়ে গিয়ে ওই ডাইভারশনটা থেকে নিয়ে নেব, ওটা দিয়ে গেলে আমরা চলে যাচ্ছি দার্জিলিং। আর এখানে সত্যি তিস্তার একটা অপূর্ব স্রোত লক্ষ্য করা যায়, প্লাস একটা সুন্দর দুপাশে যে গ্রিন গাছপালা ভর্তি সেটাও লক্ষ্য করা যায়। আর এই তিস্তা এই জায়গাটা সবচেয়ে বেশি ভাঙাভাঙি শুরু করে। তিস্তার যে বাঁধ ভাঙার ব্যাপারটা সেটা এইসব জায়গায় সবচেয়ে বেশি হয়, দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো বোল্ডার ভর্তি হয়ে আছে। আর আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি বাম দিকে, এই এটা দিয়ে গেলে আমরা চলে যাচ্ছি দার্জিলিং, আর উপর দিয়ে NH10 হয়ে গ্যাংটক।
তো বুঝতেই পারলে আর কনফিউশান থাকলো না। আমরাই যখন ফার্স্ট আসি প্রচুর কনফিউশানে পড়তাম এই জায়গাটা নিয়ে। যদি আমাদেরকে ফার্স্টে দেওয়া হতো বাইক চালানোর সময়, তো মোটামুটি একটা ভুল ডিসিশান হয়ে যেত। তো আশা করি তোমাদের মধ্যে যারা বাইক নিয়ে আসবে ভাবছো তাদের মধ্যে আর এই জিনিসটা হবে না। এখানে দেখো এই ঘরগুলো পুরো ভেঙে গেছে, মানে পুরো তিস্তায় ধস নিয়ে নিয়েছে এই ঘরগুলো। অবস্থা দেখেছো, পুরো ঘর ফর যা ছিল সব তিস্তায় পুরো ধস নিয়ে নিয়েছে। খুবই খারাপ অবস্থা কিছুদিন আগে এই জায়গাগুলোর ছিল, মানে এমন বাজে অবস্থা, মানুষজন পুরো ঘর ছাড়া হয়ে গেছিলো। কালিম্পংয়ের ওই দিকটা যেরকম পাইন ফরেস্ট ছিল, এদিকটা দেখো এই যে একটা টার্ন আছে, এটা খুবই মানে রাউন্ড কার টার্ন। আর এদিকে সেগুন কাঠের জঙ্গল, আর টার্নটা দেখতে পাচ্ছ পুরো একদম রাউন্ড করে। এদিকে এগুলো সব সেগুনের জঙ্গল, আর ওদিকে ছিল পাইনের জঙ্গল। ভাইকে মাঝে মাঝে দেখতে হচ্ছে আসছে কি না, ভালোই চালাচ্ছে। ও সেই লাগছে ভাই, সেই লাগছে এই জায়গাগুলো। দার্জিলিংয়ে কিন্তু গাড়ির চাপটা একটু বেশি কালিম্পংয়ের থেকে, বুঝতেই পারছো, সারাক্ষণ গাড়ি আসছে দেখো। বন্ধুরা এখানে আরেকবার দাঁড়ালাম, এই যে আমাদের গাড়ি দার্জিলিং যাওয়ার পথে আরেকবার এখানে একটু লাল চা খাবো বলে। এর আগে দুধ চা খেয়েছিলাম, ভালো লাগছে না, লাল চাই খাই সবসময়। আর এই রাস্তা, আর এদিকে দেখো পুরো সেগুন গাছের জঙ্গল, শাল আর সেগুন। লাভা বা রিসপের ওদিকে পাইনের জঙ্গলটা বেশি ছিল, এদিকে কিন্তু সেটা নেই। মিস করছি আমার ডমিনারটাকে, তখনই ডমিনার দেখছি। তো এখান থেকে আমরা চাটা খেয়ে মোটামুটি একটু রিফ্রেশ হলাম। এবারে যাব সামনে কোথাও একটু খাওয়া দাওয়া করবো আর দাঁড়াবো আর একটা জায়গায়, কারণ এরপরে হচ্ছে দার্জিলিং এখান থেকে দেখাচ্ছে 31 কিলোমিটার, আর ও 31 কিলোমিটার একদম পুরো খাড়াই, যেহেতু ওর চালাতে একটু প্রবলেম হবে বলছে, এতটা একটানা পারবো না, একটু মাঝখানে দাঁড়িয়ে যাবি। তো এটা ভালো ডিসিশান, একটা মাঝখানে দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো, একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, চা খাবো আর এক কাপ। তো চলো, রাস্তাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর রাস্তা, রাস্তায় উঁচু খালা খুবই কম, মানে গাড্ডা তো নেই বলতে গেলে, আর যেটুকু আছে পাহাড়ি রাস্তা যতটুকু খাড়াই নিচু যেরকম থাকার সেরকমই। আর ইংরেজ আমলের রাস্তা দেখতেই পাচ্ছ, এখনও পর্যন্ত এই রেলিংগুলো আছে, এগুলো এখনও পর্যন্ত সেই ঐতিহ্যকে ধরে রেখেছে। আর চারপাশে যে গাছগুলো, পুরো রাস্তাতে আলো আসতে দিচ্ছে না, এতটা ঘন হয়ে আছে। দেখো রাস্তাগুলো খুবই সুন্দর, এদের ঠান্ডাটা কম লাগছে, ওই জন্য সোয়েটার টোয়েটার পরেনি, আমাদের তো প্রচুর ঠান্ডা লাগছে। আর রাস্তার সাইডে সাইডে পুরো বুনো ফুল, এই একটা ফুল দেখো হলুদ কালারের, সূর্যমুখীর মতো দেখতে, কিন্তু সূর্যমুখী না, একদম পুরো সূর্যমুখীর মতো দেখতে, আর পুরোটাই কার্ভ,
আর সামনে তথাগত যাচ্ছে বাইক নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাডভেঞ্চার, চায়ের বাগান এই যে শুরু হয়ে গেছে। এগুলো সব চায়ের বাগান, এগুলো সব চায়ের বাগান। ওই দেখতে দেখতে আমরা চলে এসেছি লামাহাটা। আর লামাহাটা তোমরা এর আগে আমার ব্লগে দেখেছো নিশ্চয়ই। লামাহাটা এর আগে এসছি আমি 3 বারের মতো। তো এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার কিন্তু ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। আর মেন যে লামাহাটা ইকো পার্ক সেটা একটু ডিস্টেন্সে আছে সামনে। আর এটা হচ্ছে লামাহাটা মার্কেট যেটা আছে সেটা। আর এখান থেকে তোমাদের কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সেটা জানি না গোপ্রোতে ধরা পড়বে কি না, আমি যতটা পারবো দেখাচ্ছি। লেখাই আছে লামাহাটা, এই যে লেখা আছে। এই বোর্ডটা ওয়েলকাম জানাচ্ছে লামাহাটাতে। আর এরপরেই আছে, আচ্ছা এই হোটেলটায় আমরা একবার ছিলাম। এর ডেকোরেশনটা খুবই ভালো, ফার্স্টবারে এসে এখানেই ছিলাম। ভাই এখানে দেখো ওয়েদার পুরো চেঞ্জ। এই জায়গাটা ওয়েদারটা দেখো পুরো চেঞ্জ, পুরো একদম কুয়াশা ভর্তি হয়ে গেছে, মেঘ পুরো চলে যাচ্ছে, কুয়াশা আর মেঘ পুরো একটা একটা জায়গা ওয়েদার আলাদা হয়ে যাচ্ছে। 6 মাইল বাজার এটা। তো একটু আগে ওয়েদার পুরো ক্লিয়ার, এখন কিন্তু পুরো ফগি ওয়েদার, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। পুরো মেঘে ঢাকা হয়ে গেছে, ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে। এই দেখো সামনে অবস্থাটা, পুরো ধোঁয়া ভেসে ভেসে যাচ্ছে। ধোঁয়া ঠিক না, সামনে পুরো মেঘ আর কুয়াশা ভেসে ভেসে যাচ্ছে। আর এই দেখো দার্জিলিং শহরটা পুরো এদিক ওদিক নিয়ে পুরো। বন্ধুরা চলে এসেছি দার্জিলিং। আর দার্জিলিংয়ের জাস্ট 2 কিলোমিটার আগে আমার গোপ্রো আবার সুইচ অফ হয়ে গেছে, কারণ ব্যাটারিটা মনে হচ্ছে খুব বেশি আর সার্ভিস দিচ্ছে না। যাই হোক, তো আমি এই যে গোপ্রো চার্জে দিয়েছি আর রুম নিয়ে নিয়েছি হোটেল জোডিয়াক বলে। আর এটা হচ্ছে ম্যালের খুব কাছেই, ম্যালের একদম ম্যাল থেকে খুব বেশি হলে হাঁটা পথে 3 থেকে 4 মিনিট। আর সব কিছু রেখে আমরা এখনও ফ্রেশ হইনি, আমরা গেছিলাম একটু খাওয়ার দাওয়ার খেতে। আর খাওয়া দাওয়া বলতে আমরা খেলাম বিরিয়ানি। তো বিরিয়ানি মোটামুটি ভালোই করেছে, কিন্তু কোয়ান্টিটি খুব কম আর চিকেনটাও খুব ছোট। বাঙালি তো চিকেনের পিসটা একটু বড় হলে ভালো লাগে। যাই হোক, তো মোটামুটি খেলাম। এবারে যাব সব স্ট্রিট ফুড আর যা কিছু মোমো টোমো আছে এগুলো ট্রাই করে তারপরে রুমে আসবো। ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল এনজিপি যাওয়ার পথে নতুন একটি ব্লগে। তো তখন টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।